ইসলামেরই সওদা নিয়ে আসছে ধরাই রমজান। ভোরের আগে নিয়ত বান্ধ, ভুল করো না মুসলমান। ইসলামেরই সওদা নিয়ে আসছে ধরাই রমজান। ভোরের আগে নিয়ত বান্ধ, ভুল করো না মুসলমান। রমজানেরই 30 রোজা, মাপ হবে তোর গুনার বোঝা। রমজানেরই 30 রোজা, মাপ হবে তোর গুনার বোঝা। মাসুম শিশুর মতো আল্লাহ জীবন তোমায় করবে দান। ভোরের আগে নিয়ত বান্ধ, ভুল করো না মুসলমান। এই মাসেতে একটি রাত্রি শবে কদর নামটি যার। এই মাসেতে একটি রাত্রি শবে কদর নামটি যার। হাজার মাসের সেরা সেরাত ঘোচাই পাপীর দুঃখ ভার। এই রাতেরই উপাসনা আল্লাহর প্রিয় নজরানা। এই রাতেতেই নাজিল হলো নবীর উপর পাক কোরআন। ভোরের আগে নিয়ত বান্ধ, ভুল করো না মুসলমান। রোজাদারের 2টি খুশি, রোজাদারের 2টি খুশি। একটি খুশি ইফতারে, অপরটি হয় আল্লাহর দিদার রোজ হাসরের প্রান্তরে। রোজাদারের 2টি খুশি, একটি খুশি ইফতারে, অপরটি হয় আল্লাহর দিদার রোজ হাসরের প্রান্তরে। এত সুন্দর মধুর ডাকে যে জন সদা লুকিয়ে থাকে। এত সুন্দর মধুর ডাকে যে জন সদা লুকিয়ে থাকে। রোজ হাসরে কাঁদবে সেদিন, পাবে না কো আল্লাহর দান। ভোরের আগে নিয়ত বান্ধ, ভুল করো না মুসলমান। বেহেশতেরি 8 দরজা, জান্নাতেরি 8 দরজা। রাইয়ান নামে একটি দ্বার। বেহেশতেরি 8 দরজা, রাইয়ান নামে
একটি দ্বার, সেই দ্বারেতে ঢুকবে কেবল যারাই আল্লাহর রোজাদার। রোজাদারের মুখের ঘ্যান মৃগনাভির খুশবু সমান, তাই তো এদের এত আদর করেন আল্লাহ রহমান। ভোরের আগে নিয়ত বন্ধ, ভুল করো না মুসলমান। ইসলামেরই সওদা নিয়ে আসছে ধরায় রমজান। ভোরের আগে নিয়ত বন্ধ, ভুল করো না মুসলমান। সবাই রোজা রাখবো ইনশাআল্লাহ। জোরে বলি, রোজা রাখবো ইনশাআল্লাহ। কে কে রোজা রাখবো? মাশাআল্লাহ, আল্লাহ আমাদেরকে রোজা রাখার তৌফিক দান করুন। সমস্ত প্রশংসা সেই মহান মনিবের জন্যে, যে আল্লাহ তাবারাক ওয়া তাআলা আজকের আমাদেরকে বিভিন্ন এলাকা, গোত্র, বংশ, জাতি, ধর্ম, বয়স, বর্ণ নির্বিশেষে মাদ্রাসা মিসবাহুল উলুম যাদবপুর, আপনার আন্ধারিয়া, ডালখোলা, উত্তর দিনাজপুর 14ই ফেব্রুয়ারি শনিবার গত রাত্রিতে আজকে আমাদেরকে এখানে 2026 সালে কবুল করেছেন। এর জন্য একবার শুকরিয়া করি, আলহামদুলিল্লাহ। আর দরুদ ও সালাম বর্ষিত হোক আখরি নবী, নবিকুল শিরোমণি ইমামুল আম্বিয়া, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আমি আপনাদেরকে খুব লম্বা টাইম বিরক্ত করব না, কিন্তু আজকে একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় ধরেছি। যদি ধ্যান দিয়ে শুনেন তো আশা করি আমি কিছু বুঝাতে পারলাম, আপনারাও কিছু পেলেন, এটাই হবে। আমি আমার বক্তব্যের শুরুতে দুটি সাইড কথা বলবো, সব জায়গায় বলছি, 2 মিনিট লাগবে, বেশি লাগবে না। একটা কথা হচ্ছে যে ভারতবর্ষ তথা পশ্চিমবঙ্গে মুসলমানদের যা অবস্থা, এখন বক্তারা যদি মুখ বন্ধ রাখে তো মুসলমানরা দাঁড়াবে কোথায়? জাতির বক্তাদেরকে এখন কান্ডারি ধরতে হবে। তৈরি হয়ে থাকেন, যে পরিস্থিতি দেখছেন এর থেকে আরো ঘোরালো পরিস্থিতি হবে। শরীয়তের দৃষ্টিতে এই যে ভালো হয়ে যাবে তা হবে না। যে কুলাঙ্গাররা মুসলিমদের উপরে অত্যাচার চালাচ্ছে এটা আরো ভয়ানক হবে, আরো ভয়ানক হবে। তবে আল্লাহ আমাদের সঙ্গে আছে, আল্লাহ আমাদের সঙ্গে থাকবে। পৃথিবীর ভিতরে যতগুলো দেশ বা রাষ্ট্র আছে, ভারতবর্ষের মতো এত সুন্দর রাষ্ট্র বা দেশ কোথাও নাই। এর অবস্থানটা পৃথিবীর এমন জায়গায় আল্লাহ দিয়েছে, মরুভূমি থেকে নিয়ে, জঙ্গল থেকে নিয়ে, পাহাড় থেকে নিয়ে, নদী থেকে নিয়ে, সমতল ভূমি থেকে নিয়ে সমস্ত ভূমি এই ভারতের বুকে পাওয়া যায়। ভারত হলো পৃথিবী নামে গ্রহে একটা সুন্দর সাজানো গোছানো পার্ক। এইটাকে নষ্ট করেছে RSS আর বিজেপি। এটাকে মাথায় রাখবেন। আর আমাদের যাদেরকে নেতা নেত্রী মনে করছি, এদের পেছনে সূক্ষ্ম দৃষ্টি খেয়াল রাখবেন, এরাও কোন পথে চলছে না চলছে। শুধু এতটুকু বোঝাতে চাইছি, মুসলমান ড্রেনের ভয়ের জাতি নয়। মুসলমান মরে খোশ হয়, বেঁচে থেকে খোশ হয় না। যদি হুদাইবে দেখেন, তবুক দেখেন, খন্দক দেখেন, ওহুদ দেখেন, বদর দেখেন, যে কোনো জিহাদ দেখেন, মুসলমানরা আনন্দের সঙ্গে জান দিতে জানে। অতএব আপনারা তৈরি থাকবেন। আজ মুসলমানদের যা পরিস্থিতি চলছে তাতে দেশকে আগে বাঁচাতে হবে, তারপরে ইমান বাঁচাতে হবে। দেশ, ইমান, জাতি এবং আওরাত সম্পদের লড়াই চলছে, এগুলোকে বাঁচানোর জন্য তৈরি হয়ে থাকেন। একদম ভয় করবেন না। আমাকে একজন জিজ্ঞেস করছে, কেমন আছো, পশ্চিমবঙ্গ অবস্থা কি? বলে, আমরা উহুদের প্রান্তে দাঁড়িয়ে আছি, বদরের প্রান্তে দাঁড়িয়ে আছি। কখন লাব্বাইক বলে শহীদ হব জানি না, কিন্তু আমার আল্লাহ একটা রিজাল্ট আমাদেরকে দেখাচ্ছে যে আমাদের সঙ্গে রয়েছেন। যেটা দেখে বুঝতে পারছি সেটা কি, বেঈমানদের হাত দ্বারা আমাদের ভাইদেরকে শহীদ করছেন। 1 নম্বর প্রাইজ পেয়ে গেছি। 2 নম্বর আমাদেরকে গরুর মাংস, কলিজা মাংস ভুনে রান্না করে বিভিন্ন রকম করে খাওয়াচ্ছে, আর একই টাইমে বেঈমানদেরকে পেচ্ছাপ আর গোবর খাওয়াচ্ছে।
আল্লাহ কত সুন্দর কাজে নিয়োজিত আছে। তো এরপরও যদি কোনো মুসলমান বলে যে আমাদের সঙ্গে আল্লাহ নাই, তাহলে সে ভুল করবে, তার ধারণা ভুল। আল্লাহ আমাদের সঙ্গে আছে ইনশাআল্লাহ। এই ভারতবর্ষ মুসলিমরা শাসন করেছে, আমাদের পূর্বপুরুষদের দলিল রেকর্ড পর্চা আছে যে মুসলমানদের শাসন করেছে। কোনো পাপের কারণে মুসলমানদের হাত থেকে চলে গেছে বেঈমানদের হাতে। 950 বছর মুসলিমরা চালিয়েছে, এরা 75 বছর চালাতে গিয়ে ভরা নদীতে নৌকা ডুবো ডুবো হয়ে গেছে। এ মাতালের দল, গোবর খোর দল, যাদের মাথায় গোবর আছে, এরা আর কি করে দেশ চালাবে? আবার আমাদের হাতে ফিরে আসবে ইনশাআল্লাহ। জোরে বলেন ইনশাআল্লাহ। এটা একটা বার্তা। আর জালসা কমিটিকে বলবো, আপনাদের জানা আছে কিনা, থাকবে জানা, আপনারা শিক্ষিত মানুষ, কোনো মহফিল যদি হয়, গ্যাদারিং যদি হয়, ভারতবর্ষ সরকারের একটা নিয়ম আছে, আপনারা যদি দরখাস্ত দেন তো থানা আপনাকে পুলিশ দিতে বাধ্য। আমি যতগুলো জালসা আমার মাদ্রাসায় করেছি, থানাতে 1 মাস আগে দরখাস্ত দিয়েছি, স্যার আমার গ্যাদারিং হবে 2-3-4 হাজার লোক, আর সামালতে পারবো না, পুলিশ দেন। কটা নেবেন? বলে অন্তত 6-7টা পুলিশ দেন। ওনারা 4-5টা পুলিশ দিয়েছেন, সিভিক দিয়েছেন 20টা। আমি ঠিক ঠিক জায়গায় তাদেরকে দাঁড় করিয়ে দিয়েছি। এক বছর আমি বললাম 2টা পুলিশকে যে আপনারা মাহফিলের পাশে থাকবেন, যে দাঁড়িয়ে থাকবে ওর হাঁটুতে মেরে ফেলে দেন। এটা আপনাদের কাজ, প্রথম কাজ, যে দাঁড়িয়ে থাকবে। তো 2টা পুলিশে যে বসিয়েছিল, সুবহানাল্লাহ, তার মধ্যে মহিলা পুলিশ দিয়েছিল 3টে, ওদের আমি বলিনি তাও। তো মহিলা পুলিশগুলো মহিলাদের ভিতরে দিয়ে দিলাম, দিয়ে বললাম কোনো বেটা ছেলে গেলে আমার অ্যাম্বুলেন্স রেডি আছে, শুইয়ে দেবেন, আমার অ্যাম্বুলেন্স একটা রেডি আছে। তো এত কন্ট্রোল ছিল সভাটা, আপনাদেরকে বোঝাতে পারবো না। আর সিভিক গুলোকে দিয়েছিলাম রাস্তায়, একটা দোকান ছিল না, সব মহফিলে বসেছিল। আর নাইলে বাইরে চলে যাও। এই যে এদেরকে না মারলে এরা সোজা হবে না, খুঁট বেড়ে চাই, যেমন কুত্তা তেমনি খুঁট বেড়ে চাই। বসেন ভাই, বাপজি বলছি, ভাই বলছি, গায়ে হাত দিয়েছি, সোনামানিক বলেছি, আল্লাহর গোলাম বসেন বলেছি, ও নবীর উম্মত বসেন বলেছি, এরপর ওদেরকে বসাইতে পারিনি। আর এরপরও পেছনে 8-10 জন দাঁড়িয়ে আছে। এদেরকে ক নম্বর খুঁট বেড়ে লাগবে আল্লাহ জানে। জি, ওরা দুজনে তো গল্পতেই মেতে আছে। আজকের একটা নোংরা খবর আছে, যদি বলে দিই তো মহফিল ভেঙে যাবে, তো বলবো না। এখন এবার আমি বায়ানের দিকে যাচ্ছি। আল্লাহ তাবারাক ওয়া তাআলা তার পবিত্র গ্রন্থ কোরআনের ভিতরে বেশ কিছু বিশেষণ ব্যবহার করেছেন। ও সব পালিয়েছে, আমি এই কটা কিনে আছি আর কি। মানে আমি যেমন অচল, আমার সাথে যে কটা আছে অচল, যেগুলো সচল মাল কেটে গেল, বড় বড় আরবি বলে থেকে চলে গেল। তার মানে দেখছে মূর্খটা এখন আছে, তা আমরা কেন আর থাকবো। তো বাতাউর রহমান ভাই অনেক দামি মানুষ, ওনার সঙ্গে আধ ঘন্টা গল্প করলাম। উনি বললেন আমার কাজ আছে, চলে যাব ভাই। আফসোস, ওনাকেও আমি দাওয়াত দিলাম আমার বাড়ি যাওয়ার জন্য, উনিও দাওয়াত দিলেন। বাকিগুলো কেন খুঁজে পেয়েছি না। তার মানে বুঝে নিয়েছে যে এখন ভালো বক্তার নাই, হজরত আলী হলে হয়তো থাকতো। জি, তো যাই হোক, আমি যে বিশেষণটা আপনাদের সামনে তুলে ধরছি, আমার কথাগুলো একটুকু 5 থেকে 10 মিনিট ধ্যান দেবেন, তারপরে মন যাবে থাকবেন, নাইলে চলে যাবেন। এই কালাম পাকের ভিতরে আল্লাহ তাবারাক ওয়া তাআলা বেশ কিছু বিশেষণ ব্যবহার করেছেন। টাইটেল উলাইকা হুমুল মুমিনুন, উলাইকা হুমুল ওয়া উলাইকা হুমুল মুত্তাকুন। মুত্তাকি বলেন, মুমিন বলেন, শহীদ বলেন, সাবিরিন বলেন, সাদিকিন বলেন, এগুলো মানুষকে আল্লাহ বলেছেন। যতগুলি মানুষ জান্নাতে যাবে, জান্নাতের যাত্রী, আমি জাহান্নামের কথাটা একবার ছেড়ে দিলাম, ও কথাটা বামে রেখে দেন, জমায় রেখে দেন, পরবর্তীতে আলোচনা হবে। যতগুলি জান্নাতে যাবে, জান্নাতে যাবে মুমিন যাবে, শহীদ যাবে, সলহিন যাবে, সাবিরিন যাবে, মুহতাদুন যাবে, মুফলিহুন যাবে, মুত্তাকি যাবে, যতগুলো জান্নাতে যাবে, সব থেকে সম্মানী জান্নাতে যাবে, তার নাম হচ্ছে মুত্তাকি। মুত্তাকি, 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 এটা মাথায় রাখেন। মুত্তাকিরা কেন এত সম্মান পেল? আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন,
বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল মুত্তাকিনা ফি যিলালিন ওয়া উয়ুন ওয়া ফাওয়াকিহা মিম্মা ইয়াশতাহুন কুল কুলু ওয়াশরাবু হানিয়াম বিমা কুনতুম তা'মালুন ইন্নাকা যালিকা নাজিজিল মুহসিনিন। কিষানগঞ্জ একটা এক্সপ্রেস স্টেশন। কিষানগঞ্জে চলে যান, কিষানগঞ্জে চেপে আপনি কলকাতা যাবেন। যতগুলি ট্রেন আছে উঠে সিটে বসবেন, কলকাতা চলে যাবেন, ভাড়া দিবেন, চলে যাবেন। আপনি যাবেন, আমি যাব, সে যাবে, আর কেউ যাবে, সকলকে কলকাতা নিয়ে যাবে। কিন্তু ওই রুটে একটা ট্রেন চলে যার নাম হলো বন্দে ভারত। এর ভাড়াও বেশি আর এর স্পেশাল কোটা। যখনই আপনি ট্রেনে চড়ে নেবেন তখন থেকে নিয়ে যতক্ষণ নামবেন টাইমে টাইমে চা আসবে, খানা আসবে, টিফিন আসবে, সব রকম খানা দিতে দিতে পানি দেবে, সব দিয়ে খাওয়াতে খাওয়াতে নিয়ে যাবে। এটা হলো স্পেশাল কোটা। তাই পৃথিবীর যত মানুষ কবরে হয়ে কবর নামে সুলঙ্গর ভিতর দিয়ে কিয়ামতের ময়দান হয়ে পুলসেরাতের ব্রিজ পার করে যতজন জান্নাতে যাবে, তারা যেমন জান্নাতে মানুষ যায় এরকম জান্নাতে যাবে। আমি যাব, আপনি যাবেন, সে যাবে, মামা যাবে, খালা যাবে, জান্নাতে চলে যাবে। এর ভিতরে যারা মুমিন হবে ওরা স্পেশাল কোটাতে জান্নাতে যাবে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, নিশ্চয়ই মুমিনরা সব সময় অবস্থান করবে ছায়ার নিচে, তার সামনে কুলকুল কুলকুল করে পানি বইবে এবং ফল ফ্রুটের সম্ভার লেগে থাকবে। খাও, পান করো, আর তার মধ্যে এনজয় করো, সামনে আগাতে থাকো। যেহেতু তুমি মুমিন, তোমাকে স্পেশাল কোটাটা দেওয়া হয়েছে। তাহলে মুত্তাকি হওয়ার লাভ বুঝলাম একটা, স্পেশাল কোটাতে সে জান্নাতে যাবে। মুত্তাকি যে হবে, ইন্নাল মুত্তাকিনা ফি যিলালিন ওয়া উয়ুন। আমরা শুনেছি, হাদিস কোরআনে আছে, কবরে আযাব, হাসরের ময়দানে মাথার উপরে সূর্য, ঘামে মানুষ তিরাহি তিরাহি করবে, পেরেশান হয়ে যাবে, পানি পানি চিৎকার করবে, পানি পাবে না। হাউজে কায়সারে পানি তাও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অধীনে থাকবে। এই কঠিন দিনে সেই লোকটা সবসময় ছায়াতে অবস্থান করবে। আল্লাহ কিভাবে ছায়া দেবেন সেটা আল্লাহ তাবারাক ওয়া তাআলার কুদরতি ক্ষমতা। সে সবসময় ছায়ায় অবস্থান করবে, তার সামনে পানি কুলকুল কুলকুল করে বইবে, আর সে খেতে থাকবে। ফল ফ্রুট কোল্ড ড্রিঙ্কসের সম্ভার তার সামনে থাকবে, একটা দুটো নয়, খেতে থাকবে, আগাতে থাকবে। এইভাবে সে জান্নাতে যাবে। এই গোষ্ঠীটার নাম হচ্ছে মুত্তাকি। এই গোষ্ঠীটার নাম মুত্তাকি। খুব ধ্যান দিয়ে শোনেন। মুত্তাকিদের দ্বিতীয় লাভ, বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল মুত্তাকিনা মাফাজা হাদাইকা ওয়া আনাবা ওয়া কাওয়াইবা আতরাবা। সুবহানাল্লাহ। একটা উদাহরণ দিব। আল্লাহ এখানে একটা ভাষা বলেছে, ভাষাটা আগে আপনাদের মাথায় ভরি। নিশ্চয়ই যারা মুত্তাকি হবে তারা বেঁচে গেছে। আরেকবার বলছি, নিশ্চয়ই এই দুনিয়াতে যারা মুত্তাকি হবে তারা বেঁচে গেছে। গুরুত্বপূর্ণ কথা, এই জন্য তিনবার বলছি, নিশ্চয়ই যারা মুত্তাকি তারা বেঁচে গেছে। হাজি ভাই, শিক্ষিত মানুষ আপনারা বসে আছেন, একবার বলেন বেঁচে গেছে হবে কথাটা না বেঁচে যাবে?
বেঁচে গেছে মানে আমরা এখনই বেঁচে গেছি, জান্নাতে রয়েছি। এখন আমরা এটা জান্নাতে বাস করছি, বেঁচে গেছে। এখনো তো কেয়ামত হয়নি, বেঁচে যাব, কেয়ামত আছে পরে, সেই দিন বাঁচবো, তখন জানবো আমি বেঁচেছি। কিন্তু আল্লাহ ব্যবহার করছেন বেঁচে গেছে, তাহলে এর মধ্যে কিছু আছে। আল্লাহর মাথা এখানটা, আল্লাহর বাণী। নিশ্চয়ই মুত্তাকিরা বেঁচে গেছে। আল্লাহ অতীত শব্দ ব্যবহার করলেন। একটা উদাহরণ দিব, উদাহরণ আপনি বুঝে নেবেন যে এটা কেন বললেন আল্লাহ বেঁচে গেছে। উদাহরণটা কেমন? ধরেন এই যাদবপুরে কারো 1 বিঘে জমি আমি বয়না দিচ্ছি 50,000 টাকা কিনবো, ওর সঙ্গে আমার দাম হয়ে গেছে রাস্তার ধারে জমি 20 লাখ নেবে, 50,000 দিয়ে দিয়েছি। হঠাৎ ওর ছেলেরা বাপকে চাপ সৃষ্টি করেছে জায়গা বিক্রি করা হবে না, তখন ওটা ঘুরিয়ে নিল, না ভাই জায়গা দিব না, কিন্তু আমি জিদি মানুষ, কেস করে দিলাম, বাইনানামা কেস, তুমি টাকা ধরেছে জমি দিবে না মানে। এখন এই যে কেসটা চলছে, ওর উকিলের সঙ্গে বোঝাপড়া করছে, বলছে বয়না নিয়েছি, বলে হ্যাঁ ঠিক নিয়েছো তো, বলে হ্যাঁ। আচ্ছা আপনি যে 50,000 টাকা মৌলবীর কাছে নিয়েছেন, তো কোনো কাগজে বা ডেমিতে কোনো জায়গায় লেখা আছে? বলে না, মৌলবী মানুষ জালসা করতে এসেছিল, দেখা হলো, আমাকে বিশ্বাস করে দিয়ে দিলে, লেখা নাই। তখন ওর উকিল ওকে বলছে তোমার চিন্তা নাই, তুমি বেঁচে গেছো, যাবে লাই, বেঁচে গেছো। মানে ভবিষ্যৎটাকে মজবুত বুঝাতে গেলে অতীত শব্দ ব্যবহার করলে ও আরো ভালো বুঝবে। তোমার চিন্তা নাই, তুমি বেঁচে গেছো, সই করনি তো। আল্লাহ এটা বলছে, যদি তোমরা মুত্তাকি হতে পারো, হে যাদবপুরের জালসার শ্রোতারা কান করে শোনো, যদি যে যে আমল করলে মানুষ মুত্তাকি হয়, আর যে যে আমল করলে আল্লাহ মানুষকে মুত্তাকি বলে ডাকবে, ওই কাজ যদি তোমার দ্বারা হয়ে যায়, আর তুমি যদি আল্লাহর নজরে একবার মুত্তাকি হয়ে যেতে পারো, তাহলে শুনে নাও, কিয়ামতের টেনশনটা এখন তোমাকে দুনিয়াতে বসে গালে হাত দিয়ে ভাবতে হবে না। এখন তুমি আনন্দ এনজয় করো, যেহেতু আল্লাহ তোমাকে এখন থেকে কিয়ামতটা নিশ্চিত করে দিয়েছে। তুমি কবরে, কিয়ামতে, হাসরে, মিজানে, দাঁড়িপাল্লায়, পুলসেরাতে, সব জায়গায় বেঁচে যেয়ে তুমি জান্নাতে যাবে। তাহলে মুত্তাকি হওয়া কত লাভ, মুত্তাকি হওয়া কত লাভ। জি, মুত্তাকি মানে ভীতু। জি, আজকে আমি একটা অন্য নতুন বিষয় বলছি, মুত্তাকি সম্পর্কে বয়ান করব না, আপনাদেরকে 2-4টা কথা এর মধ্যে রেখে আমি ঠিক জায়গায় আপনাদেরকে নিয়ে যাচ্ছি। তাকওয়া মানে ভয়, মুত্তাকি মানে ভীতু, ভয় করনেওয়ালা। তো তোমরা মুত্তাকি হয়ে যাও। এবার আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, যারা আল্লাহকে ভয় করে, যারা পদে 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 আল্লাহকে ভয় করে চলে, খাওয়াতে, উঠাতে, চলাতে, ফেরাতে, লেনদেনে, ব্যবসা বাণিজ্যে সব সময় যেন আল্লাহকে ভয় করে 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 তারা আগায়। তারা যখন মরবে, তারা জান্নাতে ডবল ফ্যাসিলিটি পাবে। বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান ফাবিআই আলাই রব্বিকুমা তুকাযযিবান। ওরে আমার বন্ধুরে, ও আমার মা বোন,
পৃথিবীতে ভয় করে 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 যে দুনিয়া করলো, ওই লোকটা যখন মারা যাবে আল্লাহকে জান্নাতে ডবল ফেসিলিটি দেবে, সব জিনিস যেন ওকে জোড়া জোড়া দান করবে। অন্যজন যদি 72টা হুর পায়, 70টা পায়, ও 140টা পাবে, ডবল উদ্যান পাবে। সব দিকেই আল্লাহ তাবারাক ওয়া তাআলা ওকে ডবল ফেসিলিটিতে রাখবে। ওকে ডবল ফেসিলিটিতে লাগবে। হাজি, ভয়ের ব্যাপারটা ভিতরে। আমার ভিতরে আল্লাহর ভয় আছে কিনা আপনি কি করে জানবেন? আপনার ভিতরে আল্লাহর ভয় আছে কিনা আমি কি করে জানবো? নামাজ হচ্ছে বহির্প্রকাশ। আমি নামাজ পড়ছি, আমার সামনে দিয়ে কেউ হাঁটলে আপনি বলবেন, এই যাস না, নামাজ পড়ছে, দেখতে পেয়েছেন চোখে। আমি রোজা রেখেছি, না খেয়ে বসেছি, আপনি এক কাপ চা নিয়ে এলেন, নফল রোজা, সবাইকে দিচ্ছেন, আমাকে দিতে গেলেন, না ভাই আমি রোজা রেখেছি, আর দিবেন না। এগুলো প্রকাশ্যে দেখা যায়, কিন্তু কার ভিতরে ভয় আছে আর না আছে এটা কি করে জানা যাবে? কি করে জানা যাবে? জি, কার ভিতরে ভয় আছে আর না আছে কি করে জানা যাবে? ভয়ের একটা প্রতীক চিহ্ন বলছি, মন দিয়ে শুনবেন। এটা দৌড়, দৌড় মারবে। এই যে রায়গঞ্জ ইটাহার থেকে গাজলের দিকে আমার গাড়িটা দৌড়ছে রাতে, তাও আবার অনেকটা রাতে, আর দ্রুত গতি 120 কিলোমিটার গতিতে দৌড়ছে। আর ঠিক আমার গাড়ির 50 হাত দূরে একটা কুত্তা এই দিক থেকে দিয়ে মেরে দিলে দৌড়। অত রাতে ও যে দৌড়লো, তো আমি ড্রাইভারকে বলছি আস্তে চালা। আর ও যে দৌড়ছে না, ওর পেছনে কেউ তাড়ছে, ও ভয়ে দৌড়ছে। তো দেখছি পেছনে আরো 3টে কুত্তা এসে দাঁড়িয়ে গেল, মানে এরা তাড়ছে, ও দৌড়ছে। এই দৌড়টার নাম হলো ভয়। জি, দৌড়টার নাম হলো ভয়। ভীতু দৌড়বে। একটার নাম হলো খফ মানে ভয়, খাসিয়া মানে ভয়। ভয়ের দুটি ভাগ আছে, অনেকবার বলেছি আমি, একবার নয়, অত্র এলাকায় শতাধিকবার বলেছি। একটা আব্বাকে দেখে ভয় লাগে, একটা বাঘকে দেখে ভয় লাগে। যখন আব্বা দেখে ভয় লাগবে তখন তুমি দৌড়ে পালাইও না, আর বাঘকে দেখে যখন ভয় লাগবে তখন তুমি দৌড়ে পালাও। আব্বাকে দেখে ভয় লাগলে তার রাস্তা হচ্ছে আব্বা বলে গলাটা জড়িয়ে ধরো, আর যখনই আব্বা বলে আব্বার গলাটা জড়িয়ে ধরবে তাহলে তোমাকে ল্যাংচা দেবে, চমচম দেবে, পাঁপড় দেবে, মিষ্টি দেবে, সিঙ্গারা দেবে, তোমাকে আব্বা খুশি করে দেবে। আর বাঘকে দেখে যখন ভয় লাগবে তখন তুমি দৌড়ে পালাও, দৌড়ে পালাও, এত দৌড়া দৌড়বে যেন ওই সীমানার মধ্যে তোমাকে না পাওয়া যায়, আর বাঘ তাহলে তোমাকে খেয়ে নেবে। আব্বাকে দেখে ভয় লেগেছে, গলাটা জড়িয়ে ধরেছো, বাঘকে দেখে ভয় লাগলে গলা জড়িয়ে ধরতে যেও না, বাঘকে থেকে পালাও, আব্বাকে জড়িয়ে ধরো, আর আব্বা থেকে পালাও, বাঘকে ধরো। এটা ভুল হয়ে যাবে, বাঘ তোমাকে ফেরে খেয়ে শেষ করে দেবে। তাহলে বাঘকে যখন ভয় লাগবে কি করতে হবে? তোমাকে পালাতে হবে। বাঘটা আছে কোথা? না এই ভুট্টার ভুঁয়ে বাঘ ঢুকেছে, শুনতে পেয়েছেন? তাহলে যে জায়গায় বাঘটা লুকিয়ে আছে ওই জঙ্গল থেকে এত দৌড়তে হবে, নিরাপত্তার জায়গায় চলে যেতে হবে, যে জায়গাতে বাঘ নাই ওই জায়গাতে পৌঁছাতে হবে, তাহলে তুমি নিজেকে বাঁচাতে পারবে। অতএব বন্ধুরা আমার, আল্লাহকে যখন ভয় লাগবে, আল্লাহকে ভয় করার কথা বলা হয়েছে, আল্লাহকে যখন ভয় লাগবে তখন আল্লাহকে জড়িয়ে ধরো। তার মানে মসজিদে যে উবুর হয়ে পড়ে যাও, লাভ কি হবে? তোমার গুনাহ মাফ হবে, তুমি জান্নাতে চলে যাবে, তোমার তওবা কবুল হবে, তোমার ঘরে বরকত আসবে, শান্তি আসবে, সব পেয়ে যাবে। আল্লাহ থেকে দৌড়ে পালাইলে হবে না। আর জাহান্নামকে যখন ভয়
ভয় লাগবে, জাহান্নামকে যখন ভয় লাগবে তখন দৌড়তে থাকো। কোন দিকে দৌড়বো? বলে জাহান্নাম যেখানে আছে ওইখান থেকে পালাও। জাহান্নাম কোন জঙ্গলে আছে? পাটের ভুঁয়ে না ভুট্টার ভুঁয়ে না শাল বনে না ইউক্যালিপটাস বনে? জাহান্নাম আছে গুনহা নামে জঙ্গলে। জাহান্নাম আছে গুনহা নামে জঙ্গলে। তুমি তাড়াতাড়ি গুনাহ থেকে বের হয়ে দৌড়তে 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 নেকির গ্রামে ঢুকে যাও, জাহান্নাম থেকে তুমি বেঁচে যাবে। ভয় লাগলে দৌড়তে হয়। জাহান্নামকে ভয় লেগেছে, গুনহার জঙ্গল থেকে বের হয়ে নেকিতে চলে যাও। আর বেশি বলবো না, এবার চলে যাব মেন আয়াতে, যার উপরে কবিতা পড়েছি সে রমজানের উপরে কথা বলবো। খালি আর একটা কথা বলি, আর একটা কথা বলি আপনাদের সামনে। এই যে গোটা প্যান্ডেলটা চলছে, এতগুলো লাইট মাইক, এতগুলো লোক, আলো চলছে, একটা কেবেল আছে, কেটে দেন সব আন্ধার, আবার লাগিয়ে দেন সব চলবে। তো আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছে ভয় তোমার কি করবে জানো? তোমাকে গুনাহ থেকে বাঁচাবে। নবীজি বলছেন ও আখিফুহুম ফিল্লাহে, মাজ তুমি যেখানেই থাকো আল্লাহকে ভয় করো। আল্লাহর ভয় আমার সাথে যেমন জামা আছে, গেঞ্জি আছে, লুঙ্গি আছে, তুমি আল্লাহর ভয়কে সবসময় কাছে রাখো। আর আল্লাহর ভয় সাথে থাকলে গুনাহ ঢুকতে পারবে না। তোমার কাছে আর অন্য কোনো পুলিশ সিকিউরিটি লাগবে না। একটাই চ্যালেঞ্জ, তোমার কাছে আর গুনাহ আসবে না যদি আল্লাহর ভয় থাকে। তো ওটাকে সাথে রাখো। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুলু কাওলান সাদীদা ইসলিহ লাকুম আমালাকুম ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়া মান ইউতি'িল্লাহা ওয়া রাসূলাহু ফাকাদ ফাযা ফৌজান আযীমা। কথাটা আল্লাহর, মানুষ এক দুই করে উঠছে, উঠিয়েন না, উঠিয়েন না। আর 5টা মিনিট টাইম আপনাদের কাছে চেয়ে নিচ্ছি, আমি খালি রমজানটা ধরি তো বুঝতে পারবেন। এই একটা তর্জমা করে দিই। আল্লাহ বলছেন হে মুমিনগণ, হে মুমিনগণ, ও ইমানদারেরা, তোমরা আল্লাহকে ভয় করো। যখনই আল্লাহকে তোমরা ভয় করবে তোমার জবান কন্ট্রোল হয়ে যাবে। অকুলু কাওলান সাদীদা, তোমার জিভ কন্ট্রোল হয়ে যাবে। আর যখনই তোমার জিভ কন্ট্রোল হয়ে যাবে তখন সারা শরীরে যত অঙ্গ ছিল, যে যে গুনাহ করত সবাই গুনাহ থেকে পেছিয়ে যাবে। আর সব গুনাহগুলো যখন তোমার দ্বারা বন্ধ হয়ে যাবে তখন আল্লাহ তোমার গুনাহগুলোকে মাফ করে দিবে। ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, তোমার গুনাহ মাফ হয়ে যাবে। যখনই তোমার গুনাহ মাফ হয়ে যাবে তোমার সামনে একটা হাই রোড আসবে। যে আল্লাহ এবং তার রাসূলের ইতাআত করতে শুরু করে দিবে, ফাকাদ ফাযা ফাওজান আযীমা, ফাকাদ ফাযা ফাওজান আযীমা। এ সব থেকে বড় সফলতা অর্জন করবে। আর সব থেকে বড় সফলতা কাকে বলে? কিয়ামতে, কবরে, হাসরে জাহান্নাম থেকে বেঁচে দিয়ে জান্নাতের মেহমান হবে। আরে আমি যে তাহলে খানিকক্ষণ বন্ধ থাকবে ভাই, চাটা খাওয়া হয়ে যায়। না না না, বন্ধ থাক।
যারা এলো চষে সে রাইছে বসে, লাড়া কাটাকে ভাত দিয়ে ঠেসে ঠেসে। যারা টাকা দিলে ওরা 1 কাপ পাবে না, যে গুনছে সে 60 কাপ খাবে। আল্লাহ রসুল পর্দা বলেছে, মেয়ে ছেলে পর্দা, সম্পদ পর্দা, খাদ্যদ্রব্য পর্দা। চা হচ্ছে লোভনীয় জিনিস। 25 জনের সামনে শুরু করে মারবার, ওদিকে ঝাঁকি মারা, ইসলাম আমি যদি পেতাম একটা। এগুলো যে কোন সিস্টেম, যে যারা চেয়ারে বসে আছে এরা খাবে, আর একদম নিষ্পাপ, আর যে কটা মাটিতে বসেছে আর 1 কাপও পাবে না। আমি পছন্দ করি না। হইতে পারে এটা আমার ভুল, তার জন্য ক্ষমা চাইছি। তাইলে আল্লাহর ভয় আপনাকে গুনাহ থেকে বাঁচালো। আমি এতক্ষণ আপনাদেরকে যে কথা বললাম, এবার বোঝার চেষ্টা করেন। মেন বক্তব্যে যাচ্ছি, কিন্তু ট্রান্সফার দিচ্ছি। আমি এতক্ষণ যা আপনাদের কাছে বক্তব্য রাখলাম 25-30 মিনিট, যে কথা কটা বললাম সবগুলো কোরআনে আয়াত থেকে বলেছি। তার টোটাল সারাংশ হচ্ছে, যদি তুমি মুত্তাকি হয়ে যাও, তোমার দিলে যদি আল্লাহর ভয় ঢুকে যায়, তুমি সব জায়গায় বেঁচে যাবে। গুনাহ থেকে বেঁচে যাবে, জাহান্নাম থেকে বেঁচে যাবে, আযাব থেকে বেঁচে যাবে, পুলসিরাত থেকে বেঁচে যাবে, কবরে আযাব থেকে বেঁচে যাবে, আর সফলতা পেয়ে তুমি জান্নাতে আনন্দ হবে। এবার বলেন, মুত্তাকি হব কি হব না? মুত্তাকি হতে মন চাইছে কি চাইছে না? মুত্তাকি হতে মন চাইছে, কিন্তু মুত্তাকি হওয়া এত দারুণ জিনিস, এটা পৃথিবীর মানুষের বুঝেই আসছে না। এটা আল্লাহ জানে। আমি যতই বোঝানোর চেষ্টা করি, আল্লাহ যেটা জানে ওইটা বুঝিয়ে আপনাদের ভিতরে আমি ভরে দিতে পারবো না। আল্লাহর অস্তে দিয়ে হাত দুটো ধরে বলছি, একজন উঠবে না। এই 5টা মিনিট কথা শুনে আপনি চলে যান, আমি আর আপনাকে বসতে বলবো না। মুত্তাকি যে কত লাভ, ওই লাভটা আমি চেয়ারে বসে কোরআন হাদিস দিয়ে আপনাদের ভিতরে ভরে দিতে পারবো না। আসলটা জানে আল্লাহ। ছোট্ট একটি উদাহরণ দিব। মাদ্রাসায় পড়লে আলেম হবে, মৌলানা হবে, মুফতি হবে, মুহাদ্দিস হবে, মাদানি হবে, কারি হবে, হাফিজ হবে। এটা যে কত লাভ, ওই ছেলেগুলো বুঝে না, গার্জেনগুলো বুঝে। গার্জেনগুলো বুঝে। আর ছেলেদের মনে হচ্ছে আমার বাপ জালেম, আমার উপরে অত্যাচার করছে। আমি নিজে নূর মোহাম্মদ মাদ্রাসা থেকে একবার পালিয়ে এসেছিলাম, বাড়ি চলে এসেছিলাম পালিয়ে। 2 দিন 3 দিন বাড়ি ঢুকিনি, আব্বা খুঁজে খুঁজে বের করলো। তো ছোট ছেলে,